দেখি গায়ে যায় বাবা, চিন্তা লাগছে। মকর তো সামনে চলে আলিও, বিটির ঘরে এবারে নারকেল গুড় গুলো পাঠাতে হবে। দেখি এর বাবা আসেছে নাকি। হ্যাঁ গো বউ। হ্যাঁ মা বলো। বলি তোমার বাবা ঘর দিকে গেল? ও গেল তো এখনই। ও যা, একটু দরকার আছে। কি দরকার আছে? ওই তো রিয়া শ্বশুর ঘরে দিয়ে পাঠাতে হবে নারকেল, চালগুড়ি, গুড়, সবজি পাতি, ওগুলো নিয়ম বটে। ওগুলো তুমি দিবে, আমি ঘরে নারকেল নাড়ু করবো, থাক না, দিতে হয় না ওগুলা। না দিব না কেন? এ বাবা, বেটি শ্বশুর ঘরে পাঠাতে হবে না? আর আমরা করে খাবো না? শোনো, তুমি জানো না তোমার প্রথম বছর বিয়ে হয়েছে, দেখি তোমার বাবা আমার কি আনে। আমি প্রতি বছর দিই বিটিকে, এবছরও দিব, বুঝলে? যাও তাহলে দাও আর কি দেখছি তারপরে তোমার বাবা আমার কি আনছে। কই গো, কোথায় গেলে? হ্যাঁ বল। বলছি যে তুমি কি সব ভুলে গেছো? হ্যাঁ, মকর যে চলে এলে, দুদিন পর মকর, তো বিটির ঘরে দিয়ে আসবে না জিনিসপাতি গুলো? হ্যাঁ, নাহলে শাশুড়ি কি বলবে যে তোর মাছ জুটে নাই? হ্যাঁ তুই ঠিকই বলছি গো, আমি সত্যি ভুলে গেছিলি। আচ্ছা শোন শোন, তুই জিনিসপত্র গুলো সব করে রাখ, থলিয়ে সাজান দিয়ে রাখ। হ্যাঁ, আমি দোকানলে গুড়টা নিয়ে এসেছি। যাও জলদি করে। হ্যাঁ, ঘরে গুড় নাই, আমি দেখলি দোকানলে আমি নিয়ে আসি, তারপরে আমি নিয়ে যাবো। ঠিক আছে, জলদি করে পাকা সবকিছু। দেখিনো ব্যাগটা কি কি নিয়ে যাবে বলছিল। বাপরে, চালগুড়ি, নারকেল, লাউ, সবজি, কত কিছু দিবে বলে এত কিছু দিতে হয়, আমি তো বাবা জানি নাই। হ্যাঁ মা বলো। কি করছো তুমি? আমি দেখছি বলে কি কি আছে, এটা কি আছে, রাখিছো না রাখিছো। তোমাকে দেখানো জরুরি পড়ে নাকি? হ্যাঁ, আমি সাদা দিবে বলে সবে সবজি পাতি সবাই দিতে হবে, লাউ তাও হেরি ফেরি সব দিব না। হ্যাঁ, লা ছিলকা করবে। তুমি কি জানো না বাবা তুমি এই খাচ্ছো সব আগে তোমার শ্বশুর করে কিনতে পারে নাকি? শ্বশুর ঘর কিনতে পারে বড় ব্যাপার লয়, নিয়ম বটে, বুঝলে? মকরে বেটির ঘরকে যাবে এক জিনিস সবে দিদা ঘরের আরো জিনিসপাতিও নিয়ে যাও। কেন নিয়ে যাবো? যেটা দরকার সেটাই নিয়ে যাবো। তুমি কি কোনো জানো না? হ্যাঁ, না শুনো না এগুলো। আমার মা এখন আমাকে দিয়ে যায়, তাহলে আমি দিব না আমার বিটির ঘরে? কই গো কই, রেডি করেছি। এই তো তুমি আলে, কখন কি দেখো বলো না। তুই বুঝছি না, একটু দেরি হয়ে গেল। দে দে দে, জলদি করে দে জিনিসগুলো দে। ঠিক আছে। আর তোদের চেঁচামেচি শুনতেছিলি, সেটা কিসের? ওই তো বউ বলছে এত সব কিছু দিতে হয়। আমি অল্প থলিটা দেখলি তো মা বলছে কি ধান উঠছে, তো দেখবো না বাবা কি আছে। না না মা, আজ দেখো, এই যে এই জিনিসগুলো দেখছো না, এগুলো আমাদের দিতে হয়, বুঝলে? আমাদের পূর্বপুরুষদের থেকে চলে আসছে। আর আমি এখন কি করে দিব নাই বলো আমার বিটিকে? হ্যাঁ, সে ঠিক আছে, দাও তো অল্প থলিটা, দেখলি তো মা অমনি বললো, তোর জন্য রাগ লাগে গেল আমার। ওরকম বলতে পারবো না, বলবার বটে, ওর তো কোনো মুরাদ নাই, ওর মা। আরো যাবার সময় ওরকম চেঁচামেচি করিস না। হ্যাঁ, যাও যাও যাও, অত ভালো বোটা বোটা শুধু সব সময় চেঁচাতেই থাকবি। হ্যাঁ, সবকিছু দিয়েছে না? ও ভালো হলে কি হবে, ওর মা বাবা ভালো বটে। ঠিকঠাক করে সবকিছু দিয়েছো, দেখে লো একবার, তখন আমাকে। হ্যাঁ, বলবে রিয়াকে লাউ গুলো ছিলকা করে। ঠিক আছে, আমি বলে দেবো। আর ঝগড়া লাগবে না একদম। ঠিক আছে, তুমি বিকালে ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখি মাকে ফোন করে, মা আসবে না না। হ্যালো, হ্যাঁ মা, কেমন আছো? ওই বলতেছিলি যে মকর সংক্রান্তি আসছে, তো কি লেখ বলছিল আমার শাশুড়ি আমার ঠাকুরজিকে দিতে গেলো, তো তোমরা দিতে আসবে না? তো কবে আসবে? আসো, না এলো একটা কথার ঘর। আমি তো সবাই বুঝছি তোমাদের অবস্থা খারাপ আছে, তাও বলছি দেখো কোনো দিক থেকে ব্যবস্থা করে হলেও দিয়ে যাও, না দিলে তখন খারাপ হবে জিনিসটা। ঠিক আছে তাইলে রাখছি, হ্যাঁ। গো দেখো, বিটিটা ফোনও করলো, যদি না আসছি তাও জ্বালা, যে ও বা শাশুড়ি কি বলবে কি নাই। হ্যাঁ, ননদের ঘর গেল নাকি, বা শাশুড়ি আর শ্বশুর নিয়ে নিয়ে, বুঝলে? তো আমাদেরকে দেখো টাকা পয়সা নাই তো কি করবে, আইনে দিতেই হবে। আরো আনতে গেলে ভালো হইতো। এই তো দুটা নারকেল নিলি, আর একটু গুড়ি, না গুড় তুড়ো জুটলো নাই। কি করবো, লেগে তো দিতে হবে, কারণ এখন রোজগার নাই, তো যা আছে রোজগার ওইটাই তো দিয়ে আসতে হবে, বুঝতে পারলি? সে তো বটে, আমাদেরকে তো ঘরে করতে হবে কেন, আমারও অতগুলো ছিলা পুজা আছে। হ্যাঁ, চলো চলো। মারা কোথায় এলো, আসেও না এখনো। অনিতা, হ্যাঁ মা এলে? হ্যাঁ এই তো এসে গেলি। চলো বসো ঘর দিকে। গাড়িটা লেট করলো তুমি না। হ্যাঁ, কেমন আছিস তোরা? আমরা ভালো আছি অমনি। আর তোর শ্বশুর শাশুড়ি? আমার শ্বশুর শাশুড়ি ভালো আছে, বাইরে থেকে গেল।
জামাই কই আসে কাজের থেকে? আসবো বলছিল, মকরের দিনে আসবে। তো হাইলে তোর দেখ বাবা, যতটুকু জুটিয়েছে তোর বাবার ততটুকু দিয়েছে। দেখ আমাদেরও তো এত বড় সংসার বল। হ্যাঁ মা, শুধু দুটা নারকোল আর চালগুড়ি এনে দিলে বলো, আমার শাশুড়ি দেখলে এখন খেপেই যাবে, এটা নিয়ে এখন অশান্তি। কি করে বাবা, এই সময় রোজগারও কম আছে, বুঝতে পারলেন না তো। সে তো বুঝছি বাবা, কিন্তু হ্যাঁ। কি আমি বলি, জোগাড় করে হলেও এনে দেবে। আমার ঠাকুরজিকে এত কিছু দিয়ে পাঠালো। তুই তো দেখছিস যে তোর দুটা ভাই রয়েছে, হ্যাঁ, তাদের ছেলা পুলা রয়েছে, ওদেরও তো কোনো কাজ টাজ নাই না দেখছিস, আর কাজ সে তো করলেও সবে পয়সা বুঝছি পাতি মা, দেয় না। এবার আমার শাশুড়ি তো ঝগড়া করবে, আর কোনো নাই। তো কি করবো দেখ, তুই একটু ম্যানেজ কর। ঠিক আছে, আর কি করবো। আলে মা, হ্যাঁ, কখন এলে তোমরা? এই তো একটু আগেটাই ও, ভালো আছো না? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ। লা এটা মা এনে দিল। কি এনে দিলে? তোমার মা শুধু দুটো নারকেলে জুটিয়েছে? হ্যাঁ, আর এই কুড়ি চাল কুড়ি? হ্যাঁ, আমারও অত বড় সংসার না, কি করবে বলো? তুমি মনে হয় জামাই বিটিকে দিয়ে বুঝলে, মানে শ্বশুর শাশুড়ি আছে ওগুলো নাই, শুধু জামাই বিটি খাওয়া, সেজন্য দুটো নারকেল আর ওই দুটো চাল কুড়ি দিয়ে পাঠালে। দেখো বেন, তোমাদের পাড়া আমাদের সেরকম ক্ষমতা নাই, দুটা ছেলেকে আমার পুষতে হয় জানো, লাতি লাতিনা সবকিছু দেখতে হয় তো আমাকে। ক্ষমতা নাই তো বিটিকে দিবার কি দরকার? আমি এখন এত বড় ঝোলাটা দিয়ে পাঠালি বিটিকে, অত যদি তোমাদের ক্ষমতা নাই তো দিবার দরকার নাই, বুঝলে? তাহলে তোমাদের জিনিস বাপু তোমরা ঘরকে নিয়ে যাও। লা মা, অশান্তি করো না। এরকম করো না না, না কি না, করবে বলো? তুমি খবরদার নিবে, তখন দিব, আমি আনা তখন করবো আমি- তোমার আমি শ্বশুরকে। মা বাবার অবস্থা ভালো নাই মা, দুটো তুমি নারকেল টিপুরে আমার দেখেছিলে। কোটা কি মকরটা পেরে যাবে নাকি? নাও দেখো, আমি করো না, না, না। আমি ইসে কি বলে তোমার বাসি ভাতের দিনে আমি আনিয়ে দিব আরো। না না, এত বড় জোয়ান ছোকরা বিআইটা রয়েছে, কাজ করে না কিছু? হ্যাঁ, দেখো মা, আমি নিবে নাই, আগেই বলেছিলাম তুমিও না, নিবে আমার নাই, শাশুড়ি আমি বলবে। খবরদার বলে দিচ্ছি তো, তাহলে দাও না এগুলো। হ্যালো, খবরাই আপনি দিলি করো না মা, ভালো করে দেখো। বলে দিচ্ছি, তোমরা আমরা যে মুখে আসছে সেই মুখে চলে যাও। চলো চলো, আর থাকবো না, চলো। না থাকো মা, বাবা বিকালে খাই দিয়ে একেবারে যাবে। কি করে না, না। থাকবে বল, সংসারটা করে তোর শাশুড়ির। হ্যাঁ ছাড়ো না, থাকবো, বিকালে আরো ঠিক কত হয়ে যাবে। অপমান করবে বল। হ্যাঁ, আমি তোকে কেমন করে দিলি বল, আমার কত খারাপ লাগছে যে আমার আমারও তো খারাপ লাগছে মা, তো কি করবো বল। ছাড়ো। শুন, তো খাবে বলে দিছি তুই ভালোভাবে থাকবি, বুঝলি? জামাইকে এইসব কথা বলতে হবে নাই। আর দেখ, তো শাশুড়ি যদি ফেলে দেয় তো ফেলে দিবে, কিন্তু আমি এটা ঘুরাই নিয়ে যেতে পারবো না, বুঝলি? আমার অনেক খারাপ লাগছে মা, এমন ভাবে অপমান করলো না। হ্যাঁ চলো বাবা, চলো, আর কাঁদতে হবে না, চলো। যাতে হয় না, এক গ্লাস জল খাই যায়, এমনি যাবে না শুধু মা, আর মুখটায়। এখন জল খাবো না, এবেটি যখন আমার ক্ষমতা হবে তোমাকে এক থৈলি এক বড়া জিনিস এনে দেবো, তখন আমি জল খাবো, নাই তো আর জল খাবো না আমি। তো শাশুড়িকে তোর বাপে এক বড়া গুড়ি এনে দিবে, সেদিনে জল বুঝলি? খাবো, ভাত সেদিনে খাবো, জল সব খাবে। খাবো, কিন্তু আর এই অপমানটা আর আমি এক সহ্য থলি করতে ওকে পারছি গুড় না। এনে দিব, বলে কত খাবিস খা, সেই দিনেই তোর ঘরে জল খাবো, না হলে আর খাবো নাই। চলো। আসছে, হ্যাঁ? আসবে। ভালো করে থাকিস। হ্যাঁ, যাই রাখি, যা অপমান করলো মা। গেল তোর বাবা মা আপাতত বিদায় হইলো? হ্যাঁ, আর ব্যাগটা তুমি কি করতে নিলে? তোমাকে তুমি বারণ করলি যে দুটো তুমি নারকেল করো না, আমার মা। বেরাবে নাই? তো আমার বাবা মায়ের অবস্থা ভালো নাই বলে দুটো অবস্থা নারকেল ভালো দিয়ে গেলো। নাই, আমাদের অবস্থা ভালো ছিল না, এখন হয়তো হয়েছে। আমরা লোকের এখন ধার না করিলে ব্যাগ ভর্তি জিনিস দিয়ে পাঠাতি, বুঝলে? ভালো নাই, ভালো নাই, একটা সাথে বিটি আর এদিকে দিতে পারছে নাই। আমি ভালো কথা বলে দিচ্ছি, এগুলো তুমি ফেলে দাও। নাহলে তুমি খারাপ করো হয়ে না মা, যাবে। এগুলো রাখছি আমি ভালো রান্না করে করে। খাওয়ানো? আমি তুমি লিখে করো নিবো না। নিব না, এই চাল আর গুড়ি আর যে নারকেল আনিছে খাবড়া সব ফেলে, সব খা থাক। এহ, অমনি করো না। না আমরা ভিখারি না, অমনি করো, এই দুটো নারকেল আমাদের মক্করটা পেরে যাবে, অমনি করো না। তুমি কিন্তু ভালো করছো না মা, এটা ভালো করছি না তো করছি নি, যা পাচ্ছি করছি আমি, তা বলে এমনি ফেলে দেবে ফেলে জিনিসগুলো। দিব না, কাক ওগুলো গরু যার কুকুর যেমন খাবে। সামর্থ্য সে তেমনি দিবে। যার যেমন সামর্থ্য, কেন নারকেল আর তুমি সবজি জুটে নাই, কাপড় জামা তুমি বাদে দিলি, হ্যাঁ কাপড় জামা নাই দিও। আমাদের অবস্থা আগের থেকেই খারাপ অবস্থা আছে, খারাপ দুটা হয়েছে, ভাই আছে বিয়ার ঘরে। সময়তে এদিকে কম কম দিবে, এদিকে জিনিসপাতি দিব নাই, এদিকে আলমারি দিব নাই, সেগুলো তুমি বাদ দিলি বেটাটার জন্য। বেটাটাকে তো টাঙ্গি শুধু দেয় নাই, এমন একটা বোঝ উঠেছি না, যে জিনিসপাতি গুলো কিছু দিবে নাই, একটা সাথে বউ হয়ে গেছে, যত জ্বালা আমার। আর লোকের বউকে দেখবে পাড়া করে, সবাই বাবা মা কত জিনিস আনি দেয়, সবজি পাতি। মা কান্না 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 না, বুঝলে? মাগো কি হলো? তুই আলি যে আমি যে জিনিসপাতি দিয়ে পাঠালি, দিয়ে পাঠালি তো, ছিল কাপড় কিনতে আলি, আমার কাপড় কিনতে আলি। ও ভালো করছিস। তুই কি করছিস এগুলা? হ্যাঁ এগুলো একদম পড়াস না,
কেন ওই তো ওর মা এসেছিল দুটো নারকেল নিয়ে আর চার করে নিয়ে ঘর ঢুকাই না হ্যাঁ দিদি, ঘর ঢুকাবো যার যতটুকু সামর্থ্য দিয়ে তো গেছে, তুই আমি অপমান করছে। না বুঝলি না মা লক্ষ্মীকে আমি অপমান করি না যতটুকু যার যেরকম সামর্থ্য দিয়েছে বুঝলিস না আমি ওকে ঘর ঢুকাবো না বলে দিচ্ছি মিঠাই করবো না আমি ওর মায়ের আমার মা বাবাকে কত অপমান করে দিয়ে গেল, একটু জল শুদ্ধ দেয় না। তুমি কেন কল করছি গো আমাকে যদি কেউ অপমান করে আমার শ্বশুর করে তোকে কেন অপমান করে অপমান সুযোগ দিবই না ওই জন্য ব্যাগ ভর্তি জিনিস দিয়ে পাঠাচ্ছি তোকে সবজি পাশে জিনিস আমি একটা কথা বলছি, ওদের নাই এখন, যতটুকু পারলো দিল। তোরা তো এই কটা লোকেই আছি, তার মতন দিয়েছে ও। হ্যাঁ তার মতন দিয়েছে এই বিয়াতে কোনো জিনিস দিল না সেটা আমি মানলাম হ্যাঁ ছেলেটা অষ্টমঙ্গলে কোনো জিনিস দিল না সেগুলো আমি মানলাম আংটি দিল নাই এসবেতে এই লেগগুলো সমাধাও লেগগুলো সমাধাও নি করবে কর্মা কিছু নাই কি তাহলে বিটিকে বিয়ে একসাথে দিয়েছিল তুই বুঝিস না কোনো জিনিসটা, বুঝলি না? অমনি অপমান করি না, মানুষ কুটুম ভগবানের রূপ, বুঝলি না? হ্যাঁ তুই অমনি অপমান করে চলে গেলি, বিটিটাকে ও কি ভাববে করে ঘরে যে কেমন করে বিয়া দিলি আমি? যা হবে ভাবুক আমার ভালো লাগে না ওদেরকে ওদের তো খারাপ লাগে, আমি তাহলে চাইও বাবু না আমার আমার ঘরকে খারাপ আসুক। লাগবে, তাহলে বিটি হয়ে কত খারাপ লাগবে ওর, হ্যাঁ? তখন যদি কেউ অপমান করে তাহলে আমার সহ্য হবে? আমার খারাপ লাগবে না? আমি ভালো বটি ভালো মা আমার মাটা কোনো ভালো বটে বিহাই বিয়ানটা এমন পাইছিল জঘন্য তো তোদের আছে, ওদের নাই এখন, বুঝলি? ধান ধুলা লাগায় আর করে সব শেষ হয়ে যায় চাষবাস করে ওদের, তো কি হবে কখন? হ্যাঁ এটা অত বড় ই পেরালে ওখানে ওগুলো বিকুক আর করুক, আবার নিজেকে দিবে কর বিটিকে দিবে নাকি? ধান ধুলা বিকুক, চাষবাস করে সবকিছু ফুরাইলো, তারপর দিবে আস্তে আস্তে সেটাই লো। বাপ মাটা যখন জোয়ান আছে রে বাপ কিছু কাজ করে নাই হ্যাঁ আর কোন মুখটা উঠে চলে এলো দুটো নারকেল নিয়ে বন্য লে 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 তো মন খারাপ করিস না, নারকেল নারকেল পাই নাই। এই আর এগুলো কেন ফেলে দিয়েছি? হ্যাঁ ওই তোর বাবা মা ছিল দুটো নারকেল দিয়ে লে 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 ধর ধর ধর, অমনি করিস না। শোন, তোর কি একটু লাজ লজ্জা নাই? তোকে আমি বারণ করে গেলি না যে বোটার সাথে ঝগড়া লাগিস না? হ্যাঁ এ বুঝবে নাই তো। তোকে বারবার বারণ করলি যে দেখ বোটার সঙ্গে ঝগড়া লাগিস না, আর ওগুলো রাখ চুপচাপ। কি বলছি ওইগুলো কোনো করবি নাই, তুই না করলে তোকে আমি ঘর বের করে দিব। তুই জানিস না আমাকে অমনি অহংকার করতে নাই সব সময়। খাবার অহংকার করে। আর ঠিক আছে ও দিতে পারলো না তো কি হলো, দুটা তো দিয়েছে। হ্যাঁ দুটা নারকেল দিয়েছে না, ওগুলাতেই যা হবে করবি। দেখ তোকে নাই খাতে হবে, ছাড় লাভ মা। এগুলো তুমি রাখো তো। অমনি বিটি আর ছেলে নারকেল আর দেবে না বে। ও নাই খাবে তো দিও না আমাকে, কিন্তু আমাকে দিবে। হ্যাঁ আর কোনো বললে তুমি আমাকে জানাবে। দেখ লোকের বিটিকে কানান না, একটা জিনিস ভাববি তোরও বিটি আছে, আমিও কোনো দিন কাঁদিব, ওটা জিনিস ভাবিস না তুই। এটা যদি যেমনি তোর অপমান বিটিটার সঙ্গে হইতো তখন কেমন লাগতো তোর? তাহলে বন্ধু ওর মন তখন কেমন লাগছে? বেচারি মা বাবাকে অপমান করে দিলিস, ছি 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 ছি, তুই ক্ষমা মাগবি, আমি বলে দিচ্ছি, ওরকম ভাবে কাউকে অপমান করে? নয়তো আমি তোর ঘরে আসবো নাই। তুই বেহাই বেহানকে ওরকম ভাবে অপমান করতে পারলি? হ্যাঁ ছি, আমি থাকলে তোকে অপমানই করতে দিদি নাই। বড় হয়েছি অপমান করনে वाला। তোর মুখটা দেখতে ইচ্ছা করছে নাই। হ্যাঁ লোকগুলো অত দূর থেকে আইলো অত কষ্ট করে, আর তুই এইভাবে ওদেরকে অপমান করে খেতে দিলি। ঠিক আছে আর করবো নাই করব না বললে হবে নাই, ফোনটা কর আর বেহানের সঙ্গে ক্ষমা চাইলে ওদেরকে। ওরকম করবার লই, গরিব বলে তুই ওরকম অপমান করে দিছি। ঠিক আছে আমি করবো না আমারও ভুল হয়েছে ফোন করে আমি বলে দিব ফোন করে বলবি যে আমার ভুল হয়ে গেছে, ওরকম করবো না, তোমরা আসো। হ্যাঁ তো আমারও তো খারাপ লাগে আমি আমার বিটিকে এক ভর্তি জিনিস দিয়ে পাঠাবো আর আমার বেটার তো সেটা তোর পার্সোনাল ব্যাপার, তুই তোর বিটিকে দিবি না দিবি সেটা তোর ব্যাপার। হ্যাঁ ওরা দিতে পারবে না পারবে ই বাবা, সবাই কি দিতে পারবে নাকি? সবার কি সবার ইয়া আছে? হ্যাঁ কারো সামর্থ্য নাও থাকতে পারে, যার যতটুকু তোর বেশি সামর্থ্য আছে তুই বেশি দিয়েছি, ওদের কম আছে ওই জন্য ওরা কম দিয়েছে। ঠিক আছে দিয়েছে না এখন নিজের বিটিটাকে, না দিয়া তো করে নাই, সম্মানটা তো রাখিয়েছে। তুই ফোন কর আর যা ওদেরকে বল বল যা হবার হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে হ্যাঁ